এই শীতের সন্ধ্যাবেলায় গরম গরম চা আর ব্রেড আলু দিয়ে পকোড়া বলুন যেটাই বলেন না কেন, এরকম যদি থাকে সন্ধ্যেবেলায়, শীতের সন্ধ্যেটা জমে যাবে। আমি এই ব্রেড আলু দিয়ে কিভাবে বানালাম, তাহলে আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বানালাম। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে পাউরুটি আলু দিয়ে একটা সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য টিফিনের রেসিপি। আর এই রেসিপিটা বানানোটা খুবই সোজা। একদিকে চা বসিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর চায়ের সাথে থাকলে সন্ধ্যেবেলা আর কিছু কথাই হবে না, এত সুন্দর টিফিনটা লাগে খেতে। আর ছোটোর থেকে বড় সকলের প্রিয় খাবার। আমি সবারই প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ডাবডা ভাবটা থাকবে না। এইভাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, ধনে পাতা দিলেই ভালো হবে, তবে আমার কাছে ধনে পাতাটা এই মুহূর্তে নেই, তাই আমি কসুরি মেথিটা দিলাম। এইগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। এবারে এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতা দেবেন। চিমটি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা, দিচ্ছি হাতে ঘষে একটু জোয়ান। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এইভাবে একটু পাতলা করতে হবে, এটা চপের মতন হবে না, চপের থেকে একটু পাতলা হবে। একটু গরম করে সাদা তেল, আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এই আমার বেসনটাও তৈরি হয়ে গেল। এবার কড়াইটাকে চাপিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার আস্তে আস্তে গরম হবে। প্লেটগুলোর মধ্যে যে আলুর পুরটা করে রেখেছিলাম, ওই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবারে পাউরুটিগুলোকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। আমি 3 টুকরো করছি, আপনারা চাইলে 4 টুকরো করেও করতে পারেন, তো 4 টুকরোতে খুব পাতলা হয়ে যাবে। এবারে এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে তেলটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠটাকে আমি ভালো করে উল্টে দিচ্ছি। ওইদিকে ভাজতে ভাজতে আমি এইদিকে আবার একটা তৈরি করে নিচ্ছি। তাহলে আবারও ওইভাবে আমি কেটে নিচ্ছি। আর এগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এবারে তুলে নিচ্ছি।
বাকিগুলো এইভাবেই ভেজে নেব। পোস্তগুলো ভাজা হয়ে গেল। আজকের এই আলু ব্রেড দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর বানানোটা কতটা সোজা দেখলেন, তা একদম সিম্পলভাবে একদম সোজাভাবে বানানো। সন্ধ্যেবেলায় যদি চায়ের সাথে থাকে কিংবা সসের সাথেও ভালো লাগবে। সন্ধ্যেবেলায় যদি 1 কাপ চা হয় আর এগুলো হয় আর কিচ্ছু লাগবে না, দারুণ জমে যাবে সন্ধ্যেবেলাটা, শীতের সন্ধ্যেবেলাটা।